চেষ্টা করবেন। একজন গ্রাম্য সাহাবী বন্ধুরা আমার, তার সংসার চলে না, কোন রকম করে সংসার চালাইতেছে, কিন্তু তার একটা উন্নত ঘোড়া ছিল। আল্লাহর বান্দা ভাবলেন ঘোড়াটা মক্কার বাজারে যাব, এরপরে বিক্রয় করে এরপরে আমি কিছু করব। এরপরে যে আল্লাহর বান্দা বন্ধুরা আমার যখন ঘোড়াটা নিয়ে মক্কার বাজারে এসেছে, আসার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার আবু জেহেল ঘোড়া কেনার জন্য বাজারে ঢুকলো। সমস্ত বন্ধুরা আমার যেই মানুষগুলি ঘোড়া বিক্রয় করতে এসেছে, আবু জেহেলকে দেখার পরে এখন ঘোড়ার রশিটাই রেখেই দূরে যায়। কারণ অনেক নেতা এমন আছে যে মাল নেয় টাকা দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গোল্ডি সিগারেটের এক প্যাকেট নেয়, টাকা চাইলে আবার চোখ রাঙ্গায়, এই ব্যবসা করে খাবে। বলেন আছে না নাই? গরিবদের সম্পদ যারা খায় আল্লাহ পাক দুনিয়াতেও এদের অন্তরে প্রশান্তি দেয় না, পরপারে তো বিসমিল্লাহ সারামা। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল তখন বাজারে ঢুকলেন। এক পর্যায়ে সমস্ত বন্ধুরা আমার মানুষগুলি ঘোড়ার রশি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যাওয়ার পরে একজনকে বলল, তোমার হাতে ঘোড়া কার? সেই সময় গ্রাম্য লোকটা তখন বলল যে এটা তো আমার, আমি এসেছি বিক্রয় করার জন্য। এক পর্যায়ে আবু জেহেল তখন বলল, দাম কত নিবা? তোমার কাছ থেকে ঘোড়া আমার চয়েস হয়েছে, কিনতে চাই। এ কথা বলতেই তখন বলল, দেখুন আমি এত টাকা হলে বিক্রয় করব। আবু জেহেল সেই মুহূর্তে তখন ডেকে বলল, শোনো, তুমি যত চোরা দাম চাও আমার কোনো সমস্যা নাই, তোমার ঘোড়া চয়েস আমি নিতে চাই। আবু জেহেল সেই মুহূর্তে তার কাছ থেকে ঘোড়াকে নিয়ে বাসায় গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার তখন আবু জেহেল লোকটাকে ডেকে বলল, এখন কিন্তু টাকা নাই, টাকা নিতে চাইলে বাসায় যাইতে হবে। এক পর্যায়ে লোকটা বন্ধুরা আমার আবু জেহেলের বাসায় গিয়েছে, যাওয়ার পরে ডেকে বলল, লিডার আমাকে এখন টাকাগুলি দিয়ে দেন। আবু জেহেল সেই মুহূর্তে তখন ডেকে বলল, পাগল হয়েছিস তুই? কি বললি এটা? তুই আমার কাছে টাকা চাস? তোর এত বড় সাহস? আমি আবু জেহেল তোর ঘোড়া দিয়েছি, এটাই তো তোর জন্য অনেক ভাগ্যের ব্যাপার। লোকটা তখন কান্না করে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, লোকটা কান্না করে আর ডেকে বলল, লিডার এই মুহূর্তেই যদি আমার ঘোড়ার টাকাগুলি না দেন সংসার চলবে না। আমার ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার কারণে কষ্টে বাসায় আছে। অনেক কথা বলে, কিন্তু আবু জেহেলের হৃদয় তো ছিল বন্ধুরা আমার কঠোর, একদম তার অন্তর ছিল খারাপ। এক পর্যায়ে বন্ধুরা আমার তখন লোকটা শতরঙ্গের চেষ্টা করলো, কিন্তু টাকা দিতে চায় না। এক পর্যায়ে উনি সেখান থেকে বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে আসলো। আসার পরে লক্ষ্য করে দেখে অনেক বন্ধুরা আমার, অনেক লোক এক সাইডে বসে আড্ডা দেয়। লোকটা সেই মুহূর্তে তাদের কাছে গেলেন, যাওয়ার পরে ডেকে বলল, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, একটা মাত্র ঘোড়া আবু জেহেল কিনেছে, কিন্তু এখন পর্যন্ত আমার টাকাগুলি দিতে চায় না। তোমরা যদি টাকাগুলি নেওয়ার ব্যবস্থা করো আমার বড় উপকার হয়। সেই সময় লোকগুলি ডেকে বলল, আরে না না না, আবু জেহেল সে তো আমাদের লিডার, আমরা তো তার কন্ট্রোলেই চলি, কোন অবস্থাতে আবু জেহেলকে কথা বলতেই পারবো না। সেই মুহূর্তে বন্ধুরা আমার লোকগুলি তখন ডেকে বলল, শোনো, তুমি যেহেতু অনেক দূর থেকে আসছো, তোমাকে একটা আমরা পরামর্শ দিতে চাই। লোকটা তখন বলল, বলুন দেখি এমন কি পরামর্শ দিতে চান? বল, ওই যে দেখো খানায় কাবার চত্বরে একজন মানুষ খুব ধ্যানে বসে আছে, লোকটা দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, তার চেয়ে সুন্দর মানুষ মক্কার মধ্যে নাই, কিন্তু আমাদের সে বিরুদ্ধে চলে, উনি একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে, কিন্তু ওই লোকটার কাছে গেলে তার চেহারা দেখলে মনে চায় লম্বা টাইম পর্যন্ত তার চেহারা দেখে মজা নেই। এজন্যই তো একজন কবি বলেন, সারে দুনিয়া তুই কিয়া মাই মিসলে তু দেখা নেহি, তেরে মানিম খুবসুরত চন্দ ভি হোতা নেহি, হুসনে ইসুবতোं में ईसायत बैंदारी आँच खूबा हमदारम तू तन्हादारी, हुस्ने इस्म से फदूतर हाय रसूलुल्लाह का, हाय नूर चश्मे याकूब और नूरुल्लाह का। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার লিডার গুলি
তখন ডেকে বলল, শোনো, এত সুন্দর মানুষ মক্কার মধ্যে কেউ নাই, লোকটা দেখতে বড় আকর্ষণীয়, দেখতে বড় সুন্দর। এ কথা বলেই যখন বন্ধুরা আমার পাঠায় দিল, তখন লোকটা নবীজির কাছে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, তোমার নাম কি জানতে চাই। নবীজি সেই মুহূর্তে তখন বলল, আমার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। নবী যখন বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহূর্তে লোকটা দেখে বলল, আমি এসেছি অনেক দূর থেকে, তোমার কাছে একটা মাত্র কথা আমি তোমাকে বলতে চাই। নবীজি তখন বলল, বলো দেখি, একটা না দুইটা না, তুমি যা বলবে আমি এখন শুনবো। লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলল যে, মুহাম্মদ, তুমি যদি এই মুহূর্তে আমার একটা উপকার করো, আমার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য ভালো হয়। নবীজি সেই মুহূর্তে তখন বলল, বলো কি তুমি। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছে মানুষের উপকার আর কল্যাণের জন্য। তুমি বলো দেখি কি করতে হবে, আমি তোমার জন্য সব কাজ করতে রাজি আছি। সেই মুহূর্তে বন্ধুরা আমার লোকটা দেখে বলল, আবু জেহেল আমার টাকাগুলি নিয়েছে, দিতে চায় না। এক পর্যায়ে তখন বলল, চলো আমি একাই তোমার সঙ্গে যেতে চাই। নবীজি এক পর্যায়ে বন্ধুরা আমার খানায় কাবার চত্বর ছেড়ে আবু জেহেলের বাসায় গেল। যাওয়ার পরে দরজার মধ্যে বন্ধুরা আমার যখন আওয়াজ দিয়েছে, চাচা চাচা, গেটটা খুলে দেন। আবু জেহেল দূর থেকে আওয়াজ শুনতেই বুঝতে পারলো, এ তো আমার গেটের সামনে আমার ভাতিজা মুহাম্মদ। আবু জেহেল ভাবল, আরে যাকে মারার জন্য লোক ঠিক করলাম, এলাকার মধ্যে মানুষ লাগায় দিলাম, মক্কার সবচেয়ে ভিলেন প্রকৃতির যুবক, যারা মানুষকে গুম আর খুন করতে, যাদের কলিজা কাঁপে না, এই জাতীয় যুবকদেরকে যাকে মারার জন্য সেটিং করলাম, সেই মুহাম্মদ আমার গেটে আজকে ওরে খাইছি। আবু জেহেল ভিতরে ঢুইকা ভাবসাব নিয়ে অস্ত্র দুই তিনটা যা আছে বাহির করে গেটে আসলেন। গেট খুলেই নজর করে দেখে নবীজি আর ওই লোকটা। সেই সময় আবু জেহেল নবীর দিকে যখন অস্ত্র বের করে মারবে, তাকায় দেখে নবীজির মাথার উপরে আল্লাহ পাক কুদরতি ভাবে এমন একটা সিংহকে হা করায় দিলেন। সিংহর চাউনি গর্জন আওয়াজে আবু জেহেল তখন বলছে, ভাতিজা দাঁড়াও, এখনই টাকা দিতেছি। চাচা দাঁড়াও, ভাতিজা দাঁড়াও, দাঁড়াও, এক্ষুনি দিতেছি। দৌড়ায় গিয়া ভিতরে বেগমকে বলে, কই রে, তাড়াতাড়ি টাকা দে। বের করে নিলেন, তাড়াতাড়ি বলে, ভাতিজা নাও। ওই লোকগুলি ওরা তো হাসতেছে, আজকে আবু জেহেল ওরে মারবে, আমরা তো বুদ্ধি করে পাঠাই দিলাম। ওরা অপেক্ষায় আছে কখন মারে, দেখি দেখি কি হয়। কিছুক্ষণ পরে দেখে নবীজি আর ওই লোক হাসতে 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 আসতেছে। ওই লোকগুলি আবু জেহেলের কাছে গিয়ে বলল, আবু জেহেল, মুহাম্মদকে মারার জন্য পাঠাইলাম, তুমি না মেরে টাকা দিলে। বলে, মারার জন্য কম চেষ্টা করি নাই, মারতে গিয়ে দেখি ওর মুখের উপর, মাথার উপরে বিশাল বড় আল্লাহ সিংহ হা করে রাখছে। কুদরতি ভাবে বলুন তো দেখি, আবু জেহেল নবীকে মারতে চেয়েছে, বাঁচাইছেন কে? আল্লাহ। এটাই বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো হাবিব, আপনারে কেউ মারতে পারবে না, যারা মারতে আসবে ওরাই মরে যাবে। আপনারা জানেন কারেন্টের তার আছে দুই রকম, একটা লাইনে শর্ট করে, একটা হলো ধরে, আর আরেকটা কি করে, একটা আর্থিং আছে না, আর একটা কি, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। খুব ভালো করে এই তারে যদি আপনি হাত দেন, শর্ট করবে, কিছুই হবে না, পড়ে যাবেন। আর একটা তার আছে এর চেয়ে একটু পাওয়ার, ওইটা ধরবেন। কিন্তু মেন লাইনে যেই তারটা গিয়েছে সিলভারের, ওইটা যদি ধরেন, বলুন তো ছাড়বে নাকি ধরে আদর দিবে? এই জন্য চোর অনেক কিছু চুরি করে, এই তার ওই তার, কিন্তু ওই তার চোর চুরি করে না। কেন? ওইটা হলো বড় তার, ওইটা হলো মেন তার, ওইটার উপরে হাত দিলে ওর জীবনই যাবে, এই জন্য কাছে যায় না। আমরা তো ওটাই বলতে চাই, নবীর উপরে আক্রমণ করতে গিয়েছে, ওরাই শেষ হয়েছে, নবী শেষ হয় না। এখনো যারা আসবেন আপনারাই শেষ হবে, ইসলাম শেষ হবে না। ব্যক্তি শেষ হবে, ধর্ম শেষ হবে না, ইসলাম শেষ হবে না, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। এখন 11:20। আর যে সামনের কথা মনে আছে, মূল যে ঘটনা বলতেছিলাম, ভুলে গেছেন আপনারা? কেউ বলতে পারবেন না, মনোযোগ নাই।
পয়েন্ট তো আমার একটা, কিন্তু রাস্তায় চলতে গেলে কাঁটা থাকলে রাস্তার কাঁটা সরা দিয়ে চলতে হয় না, অনেক কথা বলতে হয়। ওই সুমামা ইবনে উসাল তার চাচাকে বললেন, চাচা মোল্লারে মারলে কি হয়? মনে আছে না আপনাদের? এইবার হুজুর এইবার মনে পড়ছে, তাই না ভাই? এইবার মনে পড়ছে হুজুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে মারার জন্য, যায় চাচা রাস্তা ব্লকিং করে দিল, ভাতিজা খবরদার এইটার মারতে যেও না। সুমামা ইবনে উসাল নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সেই সময় অনেকগুলি সাহাবীকে হত্যা করলেন, আবার কাউকে আহত করলেন। এরপরে উনি সেখান থেকে নিজের দেশে চলে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক দিয়ে, মদিনা তো কেবল ইসলাম কোরআনের মদিনা হয়েছে, রাষ্ট্র এখন ইসলামের রাষ্ট্র। এই পৃথিবীতে মাত্র কেবল ইসলামের রাষ্ট্র হয়েছে শুধু মদিনাতুল মুনাওয়ারা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললে, আমার সাহাবীরা, মদিনার মেন জায়গায় তোমরা এখন টহল দিবে, তোমরা ডিউটি পালন করবে। মদিনা যেহেতু এখন রাষ্ট্র হয়েছে কোরআনের রাষ্ট্র, অনেক মানুষ অতর্কিত হামলা করতে পারে, কিছুদিন আগেই তো হামলা করলো। তবে মনে রেখো, যদি কাউকে সন্দেহ হয় অবশ্যই তাকে ধরে নিয়ে আসবে আমার কাছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে বন্ধুরা আমার যখন বললেন, যদি কাউকে সন্দেহ হয় তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার যখন নিজের দেশে ছিলেন, উনি ভাবলেন যে লম্বা টাইম পর্যন্ত আমার দেশের মধ্যে থাকলাম, অবশ্যই এই মুহূর্তে মক্কায় যাইতে হবে, আমাকে উমরা পালন করতে হবে। সুমামা ইবনে উসাল উনি অনেক লোক নিয়ে রওনা দিলেন। চলতে 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 বন্ধুরা আমার যখন মদিনার নিকট দিয়ে চলতেছিলেন, সুমামা ইবনে উসালের অন্তরে ভয় ঢুকে গেল। মাত্র কয়েকদিন পূর্বেই তো আমি সাহাবীদের উপরে এমনকি অনেককে আহত নিহত করে দিলাম, এখন যদি আমাদের উপরে আক্রমণ করে কোনো অবস্থাতেই বাঁচব না। এই চিন্তা করে সুমামা ইবনে উসাল যেই মুহূর্তে মদিনার নিকট দিয়ে যায়, আমাদের বন্ধুরা আমার গ্রামগঞ্জে একটা কথা আছে বন্ধুরা আমার, চোরের মন পুলিশ বলে। যেই মুহূর্তে সুমামা ইবনে উসাল ওই রাষ্ট্রের মদিনার কাছ দিয়ে যায়, সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার তার চলা তার চাউনি দেখে সন্দেহ হলো। এক পর্যায়ে তখন সন্দেহ হিসাবে ধরে নিয়ে আল্লাহর নবীর কাছে বন্ধুরা আমার মসজিদে নববীতে তখন তারে বেঁধে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষা করে যায় সুমামা ইবনে উসাল কই জায়গা বেঁধে। এক পর্যায়ে আল্লাহর নবী যখন নামাজের জন্য মসজিদে নববীতে ঢুকবে, এর আগ মুহূর্তে নজর করে দেখলো মসজিদে নববীর গেটের সামনে বন্ধুরা আমার একজনকে বাঁধা রয়েছে। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তখন হাঁটি হাঁটি পা পা করে সামনে আসলো। সমস্ত সাহাবীগুলি মনে মনে ভাবতেছে এখনই তার উপরে আক্রমণ হবে, তারে হত্যা করে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর তখন সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী তোমরা যাকে ধরে নিয়ে আসছো তোমরা কি চিনো এই লোকটাকে? সমস্ত সাহাবী বললেন, ওগো হাবিব, ওগো রাসূল, আমরা তো কিছুই জানি না। উনি হাঁটতেছে, ওনার চলা এদিক সেদিক দেখে বুঝতে পেরেছি নিশ্চিত এই লোকটা মদিনার কোন মানুষের অথবা মদিনার ক্ষতি করতে চায়। আর আপনি তো বলেছেন কাউকে যদি সন্দেহ হয় তাকে ধরে নিয়ে আসবা। নবীজি এই জন্য ওকে ধরে নিয়ে আসলেন। নবীজি তখন ডেকে বললেন, আরে এ তো ইয়ামামা গোত্রের সর্দার সুমামা ইবনে উসাল, সুমামাকে ধরে নিয়ে আসছো। একজন সাহাবী বললেন, নবীজি কিছুদিন আগে এই সুমামা আমাদের অনেক সাহাবীকে হত্যা করেছে, আবার কাউকে আহত করেছে। নবীজি তখন বলল, সুমামা কথা কি সত্যি? সেই যুগের খ্রিস্টানরাও মিথ্যা কথা বলতো না, তখন বলল, জি সত্যি আমি মেরেছি। আর আমরা হইল না না, আমি জীবনে এই রাস্তায় আসি না। কথা বলেন না কেন ভাই? আমরা হইলে কি বলতাম যে না না, নামাজি নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে যদি দেখে 1000 টাকার নোট পড়ে আছে, টাকার উপরে দাঁড়ায় তারে ধাক্কা দিলেও নড়ে না। আছে না নাই? আরে দেখি পায়ের নিচে না কিছুই নাই তো, মিথ্যা কথা বলে। সেই যুগের মানুষ যদিও বেঈমান, মিথ্যার আশ্রয় নেয় না। উনি বললেন যে হ্যাঁ আমি হত্যা করেছি। আর আমাদের কত জন আছে মানুষ মারলে বলে না ওরে মারি নাই, ওই দিন দেশেই ছিলাম না, আমি ছিলাম আসমানে।
কথা বলেন না ভাই? ও জানেই না কাম করছে ও, কিন্তু ও স্বীকারই করে না, কারণ না আমি তো ছিলামই না। সুমামা ইবনে উসাল বললেন যে হ্যাঁ আমি মেরেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, সুমামা এখন তোমার মন কি বলে বলো, তুমি তো আমার সাহাবীদেরকে হত্যা করেছে, এখন তোমার সঙ্গে কেমন ব্যবহার করতে পারি? সুমামা ইবনে উসাল তখন বলল, মানুষ হত্যার পরিবর্তে মানুষ হত্যা। তুমি যেহেতু আমি যেহেতু তোমার সাহাবীদেরকে মেরেছি, এখন তো তোমার উচিত আমাকেই মেরে দেওয়া। তবে তুমি আমাকে যদি ক্ষমা করে দাও, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। নবীজি মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে বললেন, এই সাহাবী শোনো, এই সুমামা ইবনে উসাল উনি কিন্তু ইয়ামামা গোত্রের লিডার, ওর উপরে কেউ আঘাত দিবা না, আক্রমণ করবা না। গোলামকে ডেকে বলল, ওর জন্য উন্নত দুধের ব্যবস্থা করে দাও, এর জন্য উন্নত মেহমানদারির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূল কেমন রাসূল, সাহাবীদেরকে মারলেন, এরপরেও নবীজি মেহমানদারির ব্যবস্থা করতেছেন। নবীজি জানে যদি এই একটা মুসলিম হয় সবগুলা মুসলমান হবে, কোনো সন্দেহ না। নবীজি চাই হলো মাথা। নবী দোয়া করতেন, আল্লাহ হয় আবু জেহেল না হয় ওমর একটার ইসলাম গ্রহণ করান, একটা গ্রহণ করলে মক্কায় আর সমস্যা নেই। দোয়া আল্লাহ কবুল করছে, ওমরের ভাগ্য খুলে দিয়েছে, আর আবু জেহেলকে আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে সাহাবীদেরকে বললেন, উন্নত মেহমানদারি করো। সমস্ত সাহাবীগুলি তার মেহমানদারি করতেছে। মেহমানদারি মানে নরমাল না, সাহাবা একরাম কম খায়, কিন্তু সুমামা ইবনে উসাল এই বিধর্মীকে উন্নত খাবার দেয়। খুব ভালো করে শুনেন, আজকে আমরা নবীকে চিনি না, তার সিরাত সম্পর্কে জানি না, তার জীবনী না জানার কারণে আমাদের জীবনের অনেক অজানা জিনিস রয়ে গেছে, আমরা অনেক দূরে আছি। নবীজি মেহমানদারির ব্যাপারে একজন বিধর্মীকে উন্নত খাবার দিলেন, আর সেই নবীর উম্মত হয়ে আমরা নিজের বোনকেও 20 বছরে বাড়িতে ঢুকতে দেই না। একই মায়ের উদর থেকে বের হওয়া দুই ভাই 10 বছর 20 বছর 30 বছর একসাথে ঘুরলো, বিয়ে করার পরে এখন দুই ভাই আগে এক প্লেটেই খাবার খাইতো, এখন 10 বছর পার হয় এক দস্তর খানায় দুই ভাই কখনো বসে খায় না। আছে না নাই? আগে ভাই ভাই খাওয়াইতো, ভাই আজকে তোমার বাড়িতে আমার দাওয়াত, আমার বাড়িতে তোমার দাওয়াত, মনে পড়ে কি আপনাদের? এখন কি আর এগুলি আছে? বলেন না একটু, আছে? আছে যদি থাকে বলেন, হ্যাঁ হুজুর আমাদের এদিকে আছে। বোনকে বাড়িতে ঢুকতেই দেয় না। বোন সে কে? বোনকে মেহমানদারি করানো, আপনজন আত্মীয়কে মেহমানদারি করানো, এটা নবীজির সুন্নাত। মেহমানদারি আমরা করাই না, অথচ আমরা এমন মুসলিম দাবি করি আমরা 1 নম্বর নবীর উম্মাহ। অনেক ছোট ভাই এখানে আছেন, শুনেন ভালো করে। আপনার মায়ের কাছে গল্প শুনবেন, আপনার মা শুধুমাত্র দুধ খাওয়াইছে, আর আপনার বড় বোন মায়ের মতো কোলের মধ্যে নিয়ে সারা দিন গ্রামের মধ্যে ঘুরেছে, আপনাকে মাটিতে রাখবে না। আপনি অসুস্থ হলে মায়ের চেয়ে বোন কম পরিশ্রম করে নাই। আপনার মা যেমন পরিশ্রম করেছে, আপনার বোনও পরিশ্রম করেছে। আপনি অসুস্থ হলে বোন দোয়া করেছে, আল্লাহর কাছে মান্নত করেছে। আপনি অসুস্থ হলে বোন নিজের কোলে রেখেছে, বোন নিজের অনেক সময় নিজের অর্থ দিয়ে আপনার পিছনে ব্যয় করেছে। আপনি অনেক বড় শিক্ষিত হন, সেই বোন আজকে আপনি অনেক বড় হলেন, অনেক টাকাওয়ালা হলেন, বাবার সম্পদ বোন নিয়ে গেল, বাবার সম্পদ আপনিও নিলেন, বোনও নিল। বোন নেওয়ার কারণে বোনকে বাড়ি থেকে বের করে দিলেন, বোনকে 20 বছরে ঢুকতে দিলেন না। আপনি নিশ্চিত এই জমিনের নরমাল কোন জালেম না, বড় জালেম। বলেন এই জাতীয় ভাই আছে না নাই? দেখবেন নিজের ওয়াইফের ছোট বোনকে, বড় বোনকে, খালা শাশুড়ি অমক তমক খুব খাওয়ায়। আছে না নাই? কথা বলেন না যে আপনারা, কথা বলতে সমস্যা কি আপনাদের? নিজের শালিকে আসলে ব্রাদার ইন ল যদি শালাটা আসে তাহলে তো আরো ভালো খাওয়ায়। বড় বোন আসে, ছোট বোন আসে, ওদেরকে উন্নত মেহমানদারি করান, অথচ নিজের বোন ভাগিনা ভাগ্নি আসলে তাদের খবর নেন না। আপনি তো এই জমিনের বড় জালেম।
জিজ্ঞেস করতে চাই, কয়দিন আপনার শালিকা, আপনার জেসুস আপনার জন্য রাত জেগেছে? কয়দিন কোলে নিয়ে আপনাকে লালন করেছে? বোনকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বোন তার ভাইকে যেই পরিমাণ আদর আর মহব্বত আর ভালোবাসা দেয়, 10 জন ভাই বোনকে যেই ভালোবাসা দেয়, বোন একাই 10 ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসা দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? বোনের খবর 10 বছরও নেন না, বোন ঠিকই দূর থেকে আপনার খবর নেয়। আমার ভাইটা কেমন আছে, কতদিন ভাইকে দেখি না। এর নাম বোন, এর নাম বোন। বোন তো তার বাবার অংশ নিল, আপনি বাধা দেওয়ার কে? উচিত আপনার ছিল বোনের খোঁজ নেওয়া, তার পাশে থাকা। অথচ বোন গিয়েছে বোনের বাড়িতে, বোন উঠতে একবার বসতে একবার, তার স্বামী গালি দেয়, তোর ভাই এত খারাপ, তোর ভাই এই করে ওই করে, বোনটার ভিতর ভেঙ্গে চুরমার হয়ে যায়। আপনি এত বড় জালেম একজন ভাই, 10 বছরে বোনের খবর নেন না। আপনার লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। খুব ভালো করে বুঝবেন, বাবার সম্পদ সে নিয়েছে, আপনিও নিয়েছেন। হিংসা কিসের? হিংসা কিসের? মা বোনেরা যদি এসে থাকেন, আমার ওয়াজ ভালো করে শুনেন। শুধুমাত্র ভাই আর বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আপনাদের কারণে, কিছু বোনের কারণে। কথা বলেন। কিছু আছে বোন, এমন বোন, এই বোন কখনোই চায় না আমার স্বামীর বাবা আর মা আর তার বোনেরাই বাড়িতে ঢুকুক। অনেকে আছে না নাই? আপনারা কোথায় কইবেন না, আপনাদের এলাকাতে সবগুলা মা ফাতেমা, কি বলে, আম্মাজান খাদিজাতুল কুবরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরব্বি। তার মানে আপনারা বলতেছেন না লজ্জা যদি মান যায়? কি ভাই, অনেক বোন আছে, বোনদেরকে বলতে চাই, আপনার বোন আর আপনার ভাই, আপনার আব্বা আম্মা আসলে আপনি যেমন খুশি হন, আপনার স্বামীও তার বোন, তার ভাই, তার আপনজন আসলে তেমনই খুশি হয়। কিছু বোন আছে দেখবেন, নিজের বাপ মা আত্মীয় স্বজন আসলে শরীরে শক্তি যেন বাড়ে। কথা বলেন না কেন? কিন্তু যদি শ্বশুর বাড়ির লোকজন আসে, ওরে সুবহানাল্লাহ, ও কোমর নিয়েই উঠতে পারে না, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, শরীর দাঁড়ায় না, ওরা আসতেছে, আমি কেমনে রান্না করে খাওয়াবো, মানে সমস্যার কোনো শেষ নাই। শুধু একটু বাহিরে যাইবেন, বলবেন ঠিক আছে ওরা আসবে না, 5 ঘন্টা পরে বলবেন এ তোমার ছোট ভাইয়ার বোন আসতেছে, আমি বাজারে গেলাম, তাও তাড়াতাড়ি। আছে না নাই? আছে না নাই? এবং ভালো করে শুনো, আজকে তোমার কারণে তোমার স্বামীর মেহমান এই বাড়িতে আসা বন্ধ হয়েছে। একদিন বুড়া হয়ে দেখো, তোমার সন্তানও সেম কাজটাই করবে। বুড়া হও, তোমার ছেলেরও শ্বশুর বাড়ির লোক আসবে। তুমি যেমনটি শ্বশুরের উপরে, শাশুড়ির উপরে, এরপরে যে কি বলে শ্বশুর বাড়ির লোকজনের উপরে যেমন জুলুম করেছো, একদিন তোমার ছেলের বউটাও তেমনই করবে, মজা পাইবা। সম্মানিত সুধী, কথা শেষের দিকে আসছে, আপনারা খুব ক্লান্ত হয়ে গেছে। আমাদের এই সমাজে বাবা আর মা আর সন্তানের কোনোদিন সম্পর্ক খারাপ হয় না, শুধু কিছু বোনদের কারণে হয়। ভাই ভাইয়ের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না। 2 ঘরে 2 রাডার চিনছেন? 2টা ঘরে ঢোকার কারণে 2 ভাইয়ের এখন সম্পর্ক নাই। অথচ এই ভাই ওই ভাইকে কি বললো না বললো, আরেকজন তৃতীয় পক্ষ এসে বলে, আপনি নিজের কান দিয়ে শুনছেন আপনার ভাই আপনার বিরুদ্ধে কথা বললো। স্ত্রীর কথা শুনে ভাইয়ের বিরুদ্ধে যান আপনি। লজ্জা থাকা দরকার আপনার। কেমন ভাই? স্ত্রীকে স্পষ্ট করে বলে দেন, আমার আব্বা আম্মা, আমার পরিবারের লোকের সঙ্গে তোমার যদি সুসম্পর্ক না থাকে, আমার দেহ পাইবা, মন পাইবা না। আমার কথা কি শব্দ বুঝলেন? স্পষ্ট করে বলে দেন। আরেকটা কাহিনী আছে, একজন কথা বলছে, যুবক ভাই তুমি যদি যৌতুকের টাকা নিয়ে বিয়ে করো তাইলে তো বিপদ, তার কথাই শোনা লাগবে। কথা কি বলছেন? তুমি চাকরি নিবা শ্বশুর বাড়ির টাকা, ঘুমাইবা যে খাটে শ্বশুরের টাকা, যে বাড়ি বানাইছে অর্ধেক টাকা শ্বশুরের, আল্লাহর বান্দা ঘরের মধ্যেই থাকবে, অন্য কাউকে ঢুকতে দিবে না, এটাই তো স্বাভাবিক।
আর যদি সব নিজের মতো করো, বাড়ি আমার, গাড়ি আমার, চাকরি আমার, সব আমার, আমার ভাই, আমার মা, আমার বাবা ঘরে আসবে, খাবে, তুই বাধা দেওয়ার কে? আমার কথা মনে হয় বুঝেন নাই। স্পষ্ট করে বলে দেন, বাধা দেওয়ার তুই কে? বল তুই কে? তোর বাবারটা খাই, তোর ভাইয়েরটা খাই না, আমি যা ইনকাম করি অন্য তো খাবার তোরে দেই, তুই খা আর থাক, বেশি বেসাল পারবি না। বুঝলেন কি আমার কথা? বোনদেরকে বলতে চাই, বাসায় তো দেখবেন আমার এক আত্মীয় আছে, নানা বাড়ির আত্মীয়। আপনার কি বিরক্ত হইতেছেন? আমার সেই আত্মীয় বলতেছে দুঃখ নিয়ে, একটা ছেলে, দুইটা মেয়ে, একটা ছেলে আমার কি হইল, বিয়ে করার পরে পুরা পরিবর্তন হয়ে গেল। সমস্যা কি জানেন? সমস্যা হলো এই ছেলের বউ ছেলেকে তার স্বামীকে বলে, আর শাশুড়ি তার বাবাকে বলে। মানে বাবার কাছে মা এসে মেয়ের ছেলের বউয়ের বদনাম করে, আর ছেলের বউ এসে তার স্বামীর কাছে তার মায়ের বদনাম করে। ও এসে কয় যে তোমার ছেলে পরিবর্তন হয়েছে, হয়েছে, ছেলে আর আমাদের নাই, এখন সব ওদের হয়ে গেছে, এখন আমাদের বহুত কথা। ছেলে এখন বইয়ের কথা উঠে আর বসে, উঠে আর বসে, এখন আমাদের আর ছেলে নেই। অভিযোগ মায়ের আছে না নাই? আছে। এইদিকে আবার মেয়েটাও এখন বলতে থাকে স্বামীকে যে তোমার মা আমার সাথে এমন ব্যবহার করে, তোমার বাবাই করে, তোমার বোনই করে, তোমার ভাগিনে অমুক কয় তমুক কয়। দুই রাডার, দুই ঘরে সারা রাত শুধু লোড দেয়। আছে না নাই? আমি তো এগুলারে, আমার এক ভাই আছে, উনি বলতেন, আরে ভাই এগুলা নারী না, এগুলো মালেকা হামেরা। এই শব্দটাই মালেকা হামেরা কে আমি কিন্তু এটা চিনি না। ও যেটা বলছে ও আমি সেটাই নকল করলাম। এই জাতীয় নারীদের মধ্যে কিছু কলঙ্ক, দুশ্চরিত্র গুণ থাকার কারণে আজকে প্রতিটা ফ্যামিলিতে অশান্তি হইতেছে। সমস্যা কোথায়? বাড়িতে দুইজন মহিলা, যদি দুইজন মিল করে বাড়িতে মনে হয় জান্নাতি পরিবার। কথা কি বুঝলেন আমার? দেখবেন অনেক ছেলের বোন, অনেক বোন আছে, সকালে অথবা বিকালে জোহরের নামাজের পরে কাজ কমপ্লিট হয়, তেলের একটা বোতল নিয়ে বগলে নিচে নিয়ে রাস্তায় হাঁটে। আর একজন জিজ্ঞেস করে, কিরে বোন কই যাস? ওই পাড়ায় অমুকের বাড়িতে যাস। কি জন্য যাবি? বলে মাথায় তেল দেওয়ার জন্য। কেন তোর বাড়িতে কি শাশুড়ি নেই? আরে কোস না, ও যে এত খারাপ, যদি আমার একটা চুল নিয়ে যদি কুফরি করে। এই অঞ্চলে আমার শাশুড়ির চেয়ে দুশ্চরিত্র খারাপ কোনো মহিলাই নাই, ও তো পুরা ডাইন। এই কথা বলে আরেক জায়গায় গেলেন, যাওয়ার পরে পুরা শ্বশুরের বাড়ির বদনাম করলেন। এই জাতীয় বোন বুঝি আপনাদের এলাকায় নাই? আবার অনেক শাশুড়িও আছে সেম একই কোয়ালিটি। ছেলের বউয়ের কাছে মাথায় তেল দিয়ে নেয় না, আর একবারই যায় ওই আগের সেই বান্ধবী তার কাছে যায়। আর প্রতিটা ছেলের বউ, প্রতিটা বোন যদি তার শাশুড়িকে সামনে বসায় নিয়ে যদি বলে, মা আপনার এত সুন্দর মাথার চুল, না জানি যুবতী বয়সে কেমন ছিল বলুন, শাশুড়ি এবার এত খুশি হবে। আবার যদি বলে, ও মা আপনার যে সুন্দর চেহারা, যুবতী বয়সে আপনি কেমন ছিলেন, এই প্রশংসা যদি ছেলের বউরা শাশুড়ির করে, দেখবেন শাশুড়ি পরের দিন মুরগি জবাই করলে রাম ওইটাই ছেলের বউকে দেব, মা তুই খা। কথা বলেন, কথা বলেন না কেন? কিন্তু দুইজন একজন আরেকজনকে দেখলেই জাত শত্রু মনে করে, এটা তো আমার বড় শত্রু, কোনো ভেজাল নেই। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, যে সমস্ত বোন আর মায়েরা আসছেন, আপনারা বলেন মা মেয়ের মধ্যে কি ঝগড়া বেশি হয় না কম হয়? ওই নে, তাই না ভাই? ঝগড়া হয় কখন? মা ফোনটা নিয়ে ছেলের বউয়ের সামনে কথা কয় না, দূরে যায়। ওই দিক থেকে মেয়েটা বলে, মা অমুকের বউ আছে নাকি? ভাব ওই দিক থেকে ওই আব্বাও আবার নেই, অমুকে আছে নাকি? ধরে নেন টিউলিপের মা, টিউলিপের মা আছে নাকি? আছে, দূরে যাও। মনের মধ্যে কিন্তু তখনই শুধু শয়তান ওয়াসওয়াসা দেয়, এই তোর সামনে কথা বলে না, বাহিরে যায়, নিশ্চিত গোপন কোনো কথা বলবো। এই জন্য এগুলি আপনারা বন্ধ করেন। সমাজে আমরা সবাই ঠিকই আছি নাকি আমরা ভেজাল? কথা বলেন না কেন? বাপ ছেলে, ভাই ভাই, চাচা ভাতিজা, আমরা ঠিক আছি। শুধু আপনাদের এই কুবুদ্ধি দেওয়ার কারণে এখন পুরুষ মানুষগুলো নষ্ট হয়ে যাইতেছে। আবার সব বন্যা, সব মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আল্লাহ পাক এই অঞ্চলের মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো বানায় দিক। সবাই বলি আমিন। আবার বলেন আমিন।
সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মেহমানদারি মনে আছে আপনাদের? মেহমানদারি করাইলে কি হয় একটা মজার হাদিস বলে ঘটনা শেষ করে দিব। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, আজকে তোমাদের একটা মজার হাদিস শোনাবো। বলেন তো, খাবার তো সবই স্বাদ, এর মধ্যে কিছু জিনিস বেশি স্বাদ আছে না? কথা বলেন না কেন? আছে না? হাদিস তো সবই মজার, কিন্তু এর মধ্যে একটু বেশি মজার আছে। দেখবেন অনেক সময় বোতল থাকে, জুস থাকে, যেমন একটা ফ্রুটিকা, এর নিচে দেখবেন লেখা থাকবে ফ্রুটিকা একটু বেশি পিওর, মানে অন্য গুণার তুলনায়। অনেক হাদিস তো মজার, পিওর, কিন্তু এটা বেশি মজার। হাদিসটা শুনলেই বুঝবেন। নবীজি বলল, এই সাহাবী, আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি দান করবে, বাড়িটা কেমন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি হ্যাঁ আমরা তো জানি না। বলে বাড়িটা হবে, নিচে হবে কাচের, উপরে হবে কাচ, ডাইনেও কাচ, সামনেও কাচ, পিছনেও কাচ, কাচের একটা সুন্দর বাড়ি হবে। এই বাড়ির ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে কেউ দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এই বাড়ি কাকে দেওয়া হবে? তিন শ্রেণীর মানুষকে, যার মধ্যে এই তিনটা জিনিস থাকবে। নাম্বার 1, যে ব্যক্তি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে। নাম্বার 2, যেই মানুষটা তার জবান আর লজ্জাস্থানকে হেফাজত করবে, তাকেই বাড়িটা দেওয়া হবে। নাম্বার 3, যেই ব্যক্তি মানুষকে খাওয়াবে, মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ ভাষায় বলেন। সুবহানাল্লাহ। খুব কষ্ট হইতেছে আপনাদেরকে, গন্ডারে সামরার মতো মনে হইতেছে। গন্ডারকে নাকি একদিন নড়া দিলে ও নাকি 2-4 বছর পরে নড়ে। আপনারা কি যেরকম হইতেছে? আপনারা খুব ভালো মানুষ, আপনার মত আমি অনেক ভালো মানুষ। উনি আলহামদুলিল্লাহ এই অঞ্চলে অনেক বড় কাজ করতেছে। মাদ্রাসা শুনলাম বন্ধ হয়ে গিয়েছিল, আমি ভাবলাম 27তম তাফসীর কোরআন মাহফিল, না জানি মাদ্রাসা অনেক বড় হবে। আসার পরে হুজুরকে বললাম, হুজুর মাদ্রাসা কোন পর্যন্ত? ছাত্র কম। তো হুজুর তখন বললেন, আমি এখানে এসেছি অল্প দিন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবেশ। আপনাদেরকে বলতে চাই, প্রাইমারি স্কুল এটাতে ছেলে তো দিবেন, কিন্তু মাদ্রাসাতেও দিবেন। কেন লাভ হবে? দিলে কি হবে জানেন? সন্তানগুলি আদর্শবান হবে, নবীজির আদর্শ শিখবে। আপনি আমাদের দেশে হাজারো পুলিশ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, মাদ্রাসায় পড়েছে, পরে পুলিশ হয়েছে। আছে না নাই? ডক্টর আছে, মাদ্রাসায় পড়েছে, ডক্টর হয়েছে। ব্যারিস্টার আছে অনেক, মাদ্রাসায় পড়েছে, ব্যারিস্টার হয়েছে। লয়ার আছে অনেক, মাদ্রাসায় পড়েছে, লয়ার হয়েছে। এই জন্য মাদ্রাসা যে অঞ্চলে থাকে, যে অঞ্চলে অল টাইম আল্লাহর কোরআন পড়া হয়, ওই অঞ্চলের মানুষকে আল্লাহ ধনী বানায় দেয়। 1 নম্বরে আগে ধনী বানায় দেয়। দুনিয়ার উপকার না বুঝলে তো আমরা আগাই না। হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসা যখন শুরু হয় আশেপাশে কিছুই ছিল না। এক হাটহাজারী মাদ্রাসার নামে এখন থানা হইছে। এরপরে ওই অঞ্চলের মানুষের এখন সম্পদেও আল্লাহ অনেক বরকত দিয়েছে। এই জন্য মাদ্রাসা কোরআন যেখানে পড়া হয়, ওইখানে আল্লাহ পাক রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন।